ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সৌমিতা। তো আজকে সানডে, তো আবার চলে এসেছি আমার সানডে রান্নাবান্না নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আমি ভালো আছি। তো চলুন আজকে সানডেতে কি রান্না করি দেখাই। তো আসুন আমার রান্নাঘরে। তো আজকে সানডে স্পেশাল মেনু হচ্ছে কই মাছ। তো কই মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে করব আলু পটলের তরকারি আর ডাল। তো চলুন রান্না বান্না শুরু করি। কই মাছের স্পেশাল আইটেম হবে হচ্ছে তেল কই। তো চলুন তার জন্য কই মাছটাকে আমি আগে ভেজে নিই। তো কই মাছটা আমি এবার ভেজে নেব। কই মাছটা ভালো করে একটু এপিটোপিট ভেজে নেব। বেশি ভাজলে কই মাছটা কেমন যেন খাবার খাবা হয়ে যায়, একটু জাস্ট এপিটোপিট ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার কই মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি দ্বিতীয়বারের জন্য কই মাছটা ভেজে নেব, তার সাথে মশলাটা করে নেব। তো আমার মশলা বানানোর জন্য লাগছে আদা বাটা, এর সাথে লাগবে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর একটু সর্ষে পাউডার। আমি ওটাকে গরম জল করে সর্ষে পাউডারটাকে গুলিয়ে রেখেছি। তো এবার চলুন মশলাটা আমি বানিয়ে নিই। হলুদ, জিরের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। চলুন এটা এবার আমি গুলিয়ে দিই জল দিয়ে। তো আমার তেল কইয়ের মশলাটা হয়ে গেছে। তো আমার দ্বিতীয় দানেরও মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল কই বানানোর জন্য একটু বেশি পরিমাণ তেল লাগে, তাই আমি কড়াইতে যা তেল আছে তার থেকে আরেকটু বেশি তেল দিয়ে নেব। তো তেল আমি দিয়ে দিয়েছি, তার একটু তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব কালো জিরে। তো এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ মশলা ধোয়ার জল নেব, আর জলটা যা নেব সেটা একটু উষ্ণ গরম করে রাখলে আস্তে আস্তে সেটা দিলে ভালো হয়। এবার এটাকে ভালো করে আমি কষতে দেব যাতে তেল ছাড়ে মশলা থেকে। যখন তেল ছাড়বে তখন আরেকটু জল দিয়ে ফুটিয়ে মাছটা দিতে হবে। আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে দেখুন। এবার আমি উষ্ণ গরম জল যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এই
জলটা মানে ঝোলটা একটু ফুটলে পরেই আমি এবার মাছটা ছেড়ে দেব। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার একটু আমি সামান্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব। ঝাল নুন চেক করে তারপরে সর্ষে গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার তেল কইটা রান্না হয়ে গেছে। এবার লাস্টে আমি এই সর্ষের পাউডারটা মিশিয়ে আমি নামিয়ে দেব। একটু গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রাখবো। তো আমার তেলকইটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি ওই সর্ষে গুঁড়োটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি নামিয়ে নেব। তো এবার আমার লাস্ট রান্না হচ্ছে। তো আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম। এবার আলু আর পটলগুলোকে আমি ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে নেব। ভালো করে ভেজে নেব। আলু পটলের জন্য আদা বেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আদা বাটার সাথে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে মশলাটা আমি এবার রেডি করে নেব। আলু আর পটল ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। একটু মশলা ধোয়া জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। তো একটু টমেটোগুলোকে আমি গলিয়ে দেব। আর আমার মশলা দিয়ে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে নেব। তো আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এবার ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব। গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব।
তো আজকে আমার রান্না এখানেই। তো রবিবারের রান্না কেমন লাগলো জানাবেন। তো আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে ভালোবাসবেন। তো নমস্কার।